আমরা পদত্যাগ চেয়েছি সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য 2 জন ছাত্র প্রতিনিধির। এনসিপি একটা নবগঠিত রাজনৈতিক দল, যার এখনো রেজিস্ট্রেশনও নাই। সুতরাং বিএনপির সাথে তুলনা করাটা ঠিক হবে না। আমরাও শুনেছি প্রধান উপদেষ্টা গতকাল ক্যাবিনেট মিটিংয়ে পদত্যাগ করার বা দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো একটা উনি মতামত দিয়েছেন। এইটুকু আমরাও শুনেছি, আজকে পত্রিকান্তরে দেখেছি। আমরা তো একটা রুট ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের জন্য, ওনার পদত্যাগ তো আমরা চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য 2 জন ছাত্র প্রতিনিধির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে, যে ইস্যুগুলো আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে এবং আমাদেরকে একটা অনাহত অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে, সেরকম কিছু ইস্যু নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কিছু কথাবার্তা পদক্ষেপ কারণে ওনারা আমরা অব্যাহতি চেয়েছি, ওনাকে সরিয়ে দিতে বলেছি। এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটাও আমরা বলেছি। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে আমরা ক্রমাগত দলীয়ভাবে আমরা বিভিন্ন সময় সাক্ষাৎ করে, আমরা পত্র দিয়ে সব কিছু ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনি একটা নির্বাচনী রোডম্যাপ প্রদান করেন, তাহলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সর্বক্ষেত্রে একটি শান্ত পরিস্থিতি বা স্থিতিশীলতা আনয়ন করা যাবে। কিন্তু উনি আমাদেরকে বারবারই আশ্বাস দিয়েছেন এবং শেষবার উনি আমাদেরকে হতাশ করেছেন। উনি ওনার প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তার সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন। এই কথা উনি আমাদেরকে জানিয়েছিলেন গতবারের বৈঠকের আগের বৈঠকে। তারপর আমরা আশা করেছিলাম তিনি সেটা ওনার পক্ষ থেকে জাতির কাছে জানাবেন, নির্বাচন কমিশন অফিসিয়ালি জানাবেন, কিন্তু সেটা আমরা দেখিনি। কিন্তু আমরা দেখলাম কিছু উপদেষ্টার, কয়েকজন উপদেষ্টার বিভিন্ন রকমের বক্তব্য এবং বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম আচরণের মধ্য দিয়ে যে সরকারের মেয়াদ যাতে দীর্ঘায়িত হয় এবং নির্বাচন যাতে অনিশ্চিত পরিস্থিতির দিকে যায়, সেরকম আমরা পরিস্থিতি লক্ষ্য করলাম। এরপর আমরা আবার ওনার সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু উনি কোনো রকমের আমাদের কথা উনি রাখতে চাননি। উনি নির্বাচনের রোডম্যাপ বিষয়ে বারবার বলেছেন ডিসেম্বর থেকে জুনে। তো এটা একটা তো অনির্দিষ্ট একটা কথা, বা আমি বলবো যে এটা একটা সারবত্তা নেই ওর মধ্যে। তিনি এখন মনে করছেন যে বিভিন্নভাবে বিভিন্ন কারণে উনি দায়িত্ব পালন করতে পারছেন না বা কাজ করতে পারছেন না। কিন্তু সেই জন্য কি আমরা দায়ী? জনাব ইশরাক হোসেনের মেয়র প্রার্থিতা বৈধ, মেয়র হিসাবে তার পক্ষে কোর্ট রায় দিয়েছে। সেই রায় অনুসারে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করেছে, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়তে তাকে শপথ গ্রহণ করানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। তারপরে একটা তৃতীয় পক্ষ, যার কোনো আইনগত ভিত্তি নাই, একটা রিট করলো, সেইটাও কয়েকদিন সময় সেটা ক্ষেপণ করা হয়েছে। তাতেও উচ্চ আদালত তার পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তো আমরা কোনো রকমের কোনো সরকারি সিদ্ধান্ত পাইনি তাকে শপথ গ্রহণ করানোর বিষয়ে। তা আমরা আইনের শাসনের জন্যই তো আমরা সংগ্রাম করেছিলাম দীর্ঘ 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে। তা এখন যদি আদালতের রায় না মানেন, আইনের শাসনের কথা বলে তো লাভ নেই। এখন আদালতের রায় অনুসারে আমরা আশা করব খুব শিগগিরই ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা সরকার করবে। বিএনপি এদেশের বৃহৎ রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা অনেকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, বিরোধী দলে ছিলাম, আমাদের আন্দোলন ইতিহাস ঐতিহ্য আছে। এনসিপি একটা নবগঠিত রাজনৈতিক দল, যার এখনো রেজিস্ট্রেশনও নাই। সুতরাং বিএনপির সাথে তুলনা করাটা ঠিক হবে না। আমি আবার কাউকে ছোট করতেও চাচ্ছি না।
তারা তাদের রাজনৈতিক কৌশল আদর্শ ইত্যাদি নিয়ে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করতেই পারে। তবে নির্বাচন কমিশন ঘেরাও করা বা নির্বাচন কমিশনকে বিএনপির একটা দলীয় সংগঠনের মতো করে কি যেন একটা বক্তব্য দিয়েছে যে এটা বিএনপির বর্ধিতাংশ বা সেটা নিরপেক্ষতা নেই, এই বক্তব্যগুলো আমরা খণ্ডন করি। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এবং দুই একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও গঠন পুনর্গঠনের ক্ষেত্রে বিএনপির মতামত নেওয়া না হলেও এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিদ্যমান আইন অনুসারে সার্চ কমিটি করে এই সার্চ কমিটি সবার কাছ থেকে নাম নিয়েছে, আমরাও দিয়েছি, সব রাজনৈতিক দলের কাছ থেকেও নিয়েছে। তার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি বা তার নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো কথা বলেনি এতদিন। যেই ইশরাক হোসেনের বিষয়টা আদালতের রায়ের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করতে বাধ্য হয়েছে, আইনে মানে আদালতের রায় মানতে তারা অবশ্যই বাধ্য। সেই গেজেট নোটিফিকেশন করার পরেই তাদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে বা আর কারো পক্ষ থেকে একটা সমালোচনা শুরু হয়েছে। সেটা সঠিক নয়। এখন যদি মেয়র ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের যে সাদেক হোসেন, আমাদের নেতা সাদেক হোসেনের ছেলে ইশরাক হোসেন, যে মামলাটা করেছিলেন ট্রাইব্যুনালে, সেটার রায় পেয়েছে তার পক্ষে। পরবর্তীতে একজন ব্যক্তি যার কোনো আইনি অধিকার নাই, তিনি হাইকোর্টে গিয়েছেন, রিট করেছেন সেটা শপথ গ্রহণ বন্ধ করানোর জন্য, তাও খারিজ হয়ে গিয়েছে। তা এখন নিম্ন আদালত, উচ্চ আদালত, সবগুলো আদালতের রায় সরকার যদি না মানে তাহলে কি আইনের শাসন প্রতিষ্ঠা হবে? আমরা তো এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছি দীর্ঘ 17 বছর।